নবী বলেন বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে একটা দেওয়াল হলো মণিমুক্তা দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। পয়গম্বর বলেন আরেকটা দেওয়াল তৈরি করা হয়েছে রূপা দিয়ে, আরেক দেওয়াল স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে। এই 4টা দেওয়াল এত চমৎকার করে তৈরি করা হলো, ওয়ালগুলো গাঁথনি করার জন্য মাঝখানে বালুয়াট সিমেন্ট ব্যবহার করা হয় নাই। পয়গম্বর বলেন বালুয়াট সিমেন্ট বাদে ব্যবহার করা হয়েছে মিশক আর আম্বর। যেই বিল্ডিং এর ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার বলেন এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম লিমান হাদা, এত সুন্দর বিল্ডিংটা কার? পয়গম্বর ডেকে বলেন, আমি যখন প্রশ্ন করলাম একজন এসে বললেন ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী বলেন মনে মনে চিন্তা করলাম জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। নবী বলেন চিন্তা করে 1 কদম 2 কদম সামনের দিকে আগাইলাম, হঠাৎ করে আল্লাহর এক ফেরেশতা এসে সামনে দাঁড়িয়ে বললেন পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি আপনার সাহাবী ওমরের। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কে আমার নবী ডেকে বলেন উসমান ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাহ। এই উসমান, সব নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে জান্নাতে যাওয়ার পরে একজন বন্ধু দিবেন, সাথী দিবেন, সঙ্গী দিবেন। জান্নাতের মধ্যে আমি নবীর যেই বন্ধু হবে, সাথী হবে, সঙ্গী হবে, সেই মানুষটার কেউ নয়, সেই মানুষের নাম হবে তুমি ওসমান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, পয়গম্বর ডেকে বলেন আলী, জান্নাতের মধ্যে আমার বাড়িটা যেখানে হবে আমার বাড়ির বরাবর সামনে হবে তোমার বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন পয়গম্বর আমার বাড়িটা আপনার বাড়ির সামনে না পেছনে এটা আমার জানার বেশি দরকার না, আমার সব থেকে জানার বড় বিষয় হলো পয়গম্বর দুনিয়াতে থাকা অবস্থায় আমার অবস্থা হলো এমন, আমার দিল যখন খারাপ হয়ে যায়, দিলটা যখন পেরেশান হয়ে যায়, আপনার সুন্দর চেহারাটা দেখতে মনে চায়, আপনার সুন্দর চেহারা দেখলে আমার পেরেশান দূর হয়ে যায়, দিলটা ভালো হয়ে যায়। জান্নাতের মধ্যে গিয়েও যদি আপনারে দেখতে মনে চায়, চাইলেই আপনার সুন্দর চেহারা দেখা যাবে নি। পয়গম্বর ডেকে বলেন আলী, তোমার জান্নাতের বাড়িটা আমার আল্লাহ এত সুন্দর করে সিটিং আর ফিটিং করে দিবে, তোমার বাড়ির থেকে জানালার পর্দা সরাইবা, দরজার পর্দা সরাইবা। পয়গম্বর ডেকে বলেন জানালার পর্দা সরাইতে দেরি হয়, জানালার পর্দা সরাইতে দেরি হবে, ওই দরজার পর্দা সরাইতে দেরি হবে, আমি নবীরে দেখতে তোমার দেরি হবে না। নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে
সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর পানাবো। নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কাবে জানি, আপন নয়নে প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا من يجيب دعاء المضطر في الظلم، يا كاشف الضر والبلوى مع السقم، قد نام وفدك حول البيت وانتبهوا، وأنت يا حي يا قيوم لم تنمي.
يدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের যাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম মৌলা করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ বানিয়েছেন, যত মখলুক বানিয়েছেন, সকল মখলুকের মধ্য থেকে দুই মখলুক, এক হলো জিন আর এক হলো, আমার দিকে তাকান কথা বলেন, এক হলো জিন আর এক হলো মানুষ ইনসান। এই দুই জাতিকে আল্লাহ তাআলা বানিয়েছেন তার গোলামের জন্য। কত মখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন। রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মতো আরো 40,000 জগৎ সৃষ্টি করেছেন। বুঝেন নাই, এজন্য সুবহানাল্লাহর আওয়াজ আসতে। দুনিয়ার মতো আরো কত জগৎ, জগৎ দুনিয়ার মতো আরো 40,000 জগতই আল্লাহ তৈরি করেছেন, এবং প্রত্যেকটা জগতের মধ্যে সেই জগতে বসবাস করতে পারে এমন পর্যাপ্ত মখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়াতে যেমন অগণিত মখলুক আছে, গোটা জগতের মধ্যে আল্লাহ তাআলা তেমন অগণিত মখলুক বানিয়ে রেখেছেন। বৈজ্ঞানিকরা কিছু কিছু এখন আবিষ্কার করতে শুরু করেছে বা কিছুটা সফল হয়েছে, কিন্তু আল্লাহ পাকের কুদরতের সৃষ্টির বিশালতার ধারে কাছে এখনো যেতে পারেনি। এই সব প্রাণীকে আল্লাহ তাআলা, এই সব মধ্য থেকে দুইটা জাতির কথা আল্লাহ বললেন, জিন আর মানুষ। এই দুই জাতিকে আল্লাহ তাআলা তার গোলামের জন্য বানিয়েছেন, তার ইবাদতের জন্য বানিয়েছেন, দাসত্বের জন্য বানিয়েছেন। জিনদের থেকেও মানুষকে আল্লাহ তাআলা আরো স্পেশাল করে শুধুমাত্র আল্লাহর গোলামের জন্য বানিয়েছেন। কারণ জিনদের মধ্যে দুষ্ট জিন বেশি, ভালো জিন কম। জিনদের তুলনায় তুলনামূলক মানুষদের মধ্যে দুষ্টের পরিমাণ কম, ভালোর পরিমাণ বেশি। এবং এই কারণে আল্লাহ তাআলা মানুষদের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা মানুষকে গোটা জগতের সব সৃষ্টির মধ্য থেকে সব থেকে শ্রেষ্ঠ জাতি বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আরো জোরে বলেন, সব থেকে শ্রেষ্ঠ জাতি। আপনাকে আমাকে আল্লাহ তাআলা ফেরেশতার থেকেও দামি করেছেন। গোটা দুনিয়াতে যত মখলুক আছে, সব মখলুকদের মধ্য থেকে আল্লাহ তাআলা দামি করে বানিয়েছেন। কেমন দাম মানুষের? ফেরেশতার থেকেও দাম। অর্থাৎ কোন মানুষ যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তার নিজের জীবনটাকে আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী চালাতে পারে, তথা কোরআন ও সুন্নাহ অনুযায়ী যদি পরিচালিত করতে পারে, সেই মানুষটা আল্লাহ পাকের কাছে সব মখলুকের থেকে দামি, এমনকি ফেরেশতার থেকেও দামি। কিন্তু যদি কোনো মানুষ তার নিজেকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে পারে নাই,
তো আল্লাহ তাদের ব্যাপারে বলেন ওয়ালাকাদ কাররামনা, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন উলাইকা কাল আনআম, এগুলো চতুষ্পয় জন্তুর মতো। আয়াতের শেষাংশে আল্লাহ আরো বলেন বাল হুম আদাল, ওদের চেয়েও খারাপ। একই কোরআন, একই মানুষের ব্যাপারে দুই রকম বক্তব্য, বুঝেন না? একই কোরআনে একই মানুষের ব্যাপারে দুই রকম বক্তব্য। এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন মানুষ সব থেকে শ্রেষ্ঠ, আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন মানুষ সব থেকে নিকৃষ্ট। কারণটা কি? কারণ ভালো করে বুঝেন। দেখেন, কারণ বুঝতে হলে এই কথাগুলো বুঝতে হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানিয়েছেন, সৃষ্টিগতভাবে ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি, স্বাদ, মজা এগুলো দিয়ে বানান নাই। বলেন বলেন বলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যে সৃষ্টি করেছেন, সৃষ্টিগতভাবে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গুনাহের শক্তি দিয়াই, কথা কয় না কাদের সাথে আমি কথা, গুনাহের শক্তি দিয়াই বানান নাই। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি নেই। গুনাহের স্বাদ ফেরেশতারা বুঝে না, গুনাহের মজা ফেরেশতারা বুঝে না। কিন্তু ফেরেশতাদের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আকল। বলেন কি আছে? আওয়াজ করে বলেন কি আছে? ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি নাই, গুনাহ করার স্বাদ নাই, গুনাহ করার মজা বুঝে না। কিন্তু ফেরেশতাদের মধ্যে কি আছে? আকল। দ্বিতীয়বার আপনি জানোয়ারের দিকে তাকান। দুনিয়ার যত জানোয়ার আছে, জানোয়ারের মধ্যে গুনাহ করার শক্তি আছে, অপরাধ করার শক্তি আছে। অপরাধ করার জন্য যা যা লাগে, অপরাধের মজা বুঝে, অপরাধের শক্তি আছে। কিন্তু জানোয়ারের মধ্যে আকল নেই। জানোয়ারের মধ্যে কি নেই? ভালো করে বুঝেন। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি নেই, কিন্তু আকল আছে। কথা বলতে হবে, আমার ক্লাস চলতেছে। জানোয়ারের মধ্যে অপরাধ করার শক্তি সব আছে, কিন্তু আকল নেই। কিন্তু আল্লাহ মানুষকে কেমন করে বানাইলেন? মানুষের মধ্যে গুনাহ করার, অপরাধ করার শক্তিও আছে, ফেরেশতাদের আকল আছে। দুইটাই মানুষের মধ্যে আছে না নাই? দেখবেন ফেরেশতাদের রাগ নাই, অপরাধ করতে হলে, গুনাহ করতে হলে রাগ লাগে। হিংসা নাই, ফেরেশতাদের হিংসা নাই, কারণ অপরাধ করতে হলে, গুনাহ করতে হলে কি লাগে? হিংসা লাগে। লোভ নাই, অপরাধ করতে হলে, গুনাহ করতে হলে লোভ লাগে। যৌন চাহিদা ফেরেশতাদের নাই, এইগুলো দিয়ে অপরাধ হয়, গুনাহ হয়। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এটা দিয়া বানানি নাই। অথচ জানোয়ারের মধ্যে রাগ আছে। কথা বলেন। গরুর মধ্যে আছে না? হিংসা আছে না? লোভ আছে না? যৌন চাহিদা গরুর মধ্যে আছে না? কিন্তু আকল নেই। মানুষকে আল্লাহ তাআলা দুইটা একসাথে দিয়ে বানাইলেন। দেখবেন রাগ এটা শুধু বড়দের না, হিংসা এটা বাচ্চাদের বাস। কথা বলেন। ওই যে বাচ্চা বসে রয়েছে এখানে, এই যে বাচ্চা, বা এদের থেকে আরো ছোট বাচ্চা যদি হয়। আজকের এই মাহফিলে একটা বাচ্চাকে নিয়ে আসলেন, 6 মাস 1 বছরের বাচ্চা। দোকানের কোনো এক খেলনা দেখে বাচ্চার পছন্দ হয়েছে, কারণ বাচ্চা তার বাবাকে বা তার চাচাকে বারবার করে বলছে আমার ওটা কিনে দাও। কোনো কারণে কিনে দেন নাই, তো বাচ্চার মেজাজ যখন গরম। বাচ্চার চেহারা বাবার চেহারার মধ্যে কি বলে খামসি দিতেছে, দাড়ি ধরে টানতেছে। এই বাচ্চার রাগের কি বুঝে আমাকে বলেন? রাগ বুঝার বয়স হয়েছে? রাগ করে কিনা? কেন করে বলেন? আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে বাচ্চার মধ্যে রাগ দিয়ে রাখছে। হিংসা বাচ্চার মধ্যে আছে। আপনি দেখবেন একই বয়সের দুই বাচ্চা, একটা আপনার ভাতিজা, একটা আপনার ছেলে। কোনদিন ভাতিজারে কোলে নিছেন, ছেলেটারে কোলে নেন নাই। আপনার ছেলে আরেক দিকে ফিরে চোখ মুখ লাল হয়ে গেছে। কথা বলে না? হয় না? হয় না? কেন? এই বাচ্চা কি বুঝে? হিংসা কিচ্ছু বোঝে না। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ওর মধ্যে হিংসা দিয়ে রেখেছে। লোভ বাচ্চাদের মধ্যে আছে। আমি মাঝে মাঝে বলি পরীক্ষা করার জন্য একই বয়সের দুই বাচ্চা,
বাজার থেকে আপেল কিনে একটারে দুইটা দিবেন, আরেক বাচ্চারে একটা দিবেন। যারে একটা দিছেন আর মেজাজ গরম, কি ঠিক না বেটি? হয়তো রাগ করে ফেলে দিবে, নয়তো যার কাছে দুইটা আছে ওর কাছ থেকে নিতে চাও। তার মানে বুঝা গেল ওর মধ্যেও লোভ আছে, কি ঠিক না বেটি? তাহলে আল্লাহ তাআলা মানুষকে একসাথে দুইটা কেন দিলেন? আল্লাহ বুঝাইলেন, গোলাম আকল দিলাম রাগ নিয়ন্ত্রণ করার জন্য, আকল দিলাম লোভ নিয়ন্ত্রণ করার জন্য, আকল দিলাম হিংসা নিয়ন্ত্রণ করার জন্য, আকল দিলাম যৌন চাহিদা নিয়ন্ত্রণ করার জন্য। যদি আকল দিয়া নিজের বদ আখলাক গুলো, খারাপ অভ্যাস গুলো নিয়ন্ত্রণ করতে পারো, তবে তোমার ব্যাপারে আমি আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা সেই মানুষটার জন্য ঘোষণা দিলাম, এই মানুষটা দুনিয়ার সব থেকে দামি মানুষ। এত দামি ফেরেশতার থেকেও মানুষটা দামি। কিন্তু যে মানুষের কাছে আকল আছে, নিজের আকল দিয়া রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল দিয়া হিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল দিয়া লোভ নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল দিয়া নিজের বদ আখলাক গুলো নিয়ন্ত্রণ করতে পারে নাই। রব বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। আকল আছে কিন্তু নিজের আকল দিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারল না, খারাপ আখলাক গুলো নিয়ন্ত্রণ করতে পারো নাই। রব বলেন, তাইলে তোমার ব্যাপারে আমি আল্লাহ পাকের ঘোষণা, এই মানুষটা দুনিয়ার জানোয়ারের মতো। আল্লাহ বলেন, শুধু জানোয়ারের মতোই নয়, তার থেকেও খারাপ। মানুষ আবার জানোয়ারের থেকে খারাপ হয় কি করে? একটা উদাহরণ দিলে বুঝবেন। বলবো, রাগ করবেন না। আপনাদের এই মসজিদ, আপনাদের এলাকার মসজিদগুলোতে ফজরের আজান হয়? আসতে বলেন, জোরে বলেন। হয়। আপনাদের এই মসজিদগুলোতে যখন ফজরের আজান হয়, আপনাদের এই এলাকার গরু, ছাগল, ভেড়া, মহিষ, শিয়াল, শুয়োর যা আছে, সব পশু প্রাণীরা ওযু গোসল করে পাক পবিত্র হয়ে কাপড় চোপড় পরে মসজিদে চলে যায়। আসতে বলে, যায় যায় না? ঠিক না? আচ্ছা, আমার সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? কথা কয়, আছে না নাই? ফজরের আজান শুনলো, ঘর থেকে বের হয়ে মসজিদে গেল না। জোহরের আজান শুনলো, গেল না। আসরের আজান শুনলো, গেল না। মাগরিবের আজান শুনলো, গেল না। এশার আজান শুনলো, গেল না। বাসায় বসেও বললো না। বলেন, এই মানুষটার মধ্যে আর গরুটার মধ্যে পার্থক্য? হ্যাঁ? আরেকটু উদাহরণ দিতেন আরো ভালো হতো। একটা গরুর কাজ কয়টা বলেন? দুইটা, সাধারণত দুই কাজ, খাওয়া আর ঘুম। এর বাইরে গরু কিছু বুঝে না। খাওয়া, একটা গরুকে আপনি সকাল 8টা, 8:30টার সময় গরুর ঘর থেকে বের করে নিয়ে মাঠের মধ্যে বেঁধে রেখে আসবেন। সারাদিন শুধু খায়, হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, নাপাক নাই, জায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, যা পায় তাই খায়। কি ঠিক না বেঠিক? আপনি একটা গরুকে মাঠে বেঁধে রেখে আসার সময় যদি আমার থেকেও ভালো কোনো হুজুরই না, মাথায় পাগড়ি পুগড়ি বাঁধা, এরপর গরুরে বুঝেন, এই যে আইল বলে না, আইলের এই সাইডেরটা কিন্তু আমার, আর ওই সাইডেরটা আমার আরেকজনের। তোর জন্য এটা খাওয়া জায়েজ, ওইটা খাওয়া জায়েজ না। সাবধান, ওইটা খাইলে জাহান্নামে যাবি, ওইটা খাইলে 100 বেত্রাঘাত করা হবে, ওই সাইডে মুখ দিলে তোর জবাই করা হবে। গরু বুঝলো? গরু খালি বলে, বাইন্দা উঠো রাস্তায়। কথা বলেন না? সারাদিন খায়, রাতে এসে বাসায় ঘুমায়, আবার সকালবেলা ওই খাওন। কথা বলে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে মানুষগুলো সারাটা দিন দ্বীন ইসলাম ও কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, খাওয়ার ঘুম ছাড়া দুনিয়া আর কিচ্ছু বোঝে না,
সকাল 8টা 8:30টায় ঘুম থেকে উঠলো, ফজরের নামাজ তো আল্লাহর বান্দায় পড়েই নেই। 8টা 8:30টায় ঘুম থেকে উঠা উনিও গেল দোকানে, গেল চাকরিতে, গেল ব্যবসায়, গেল কর্মক্ষেত্রে, গিয়ে সেও হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, নাপাক নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, গরুর মতো যা পায় সারাদিন খায়, রাত্রে বাসায় চলে আসে, এসে ঘুমাইলো। নামাজ রোজার খবর নাই, দ্বীন ইসলামের খবর নাই। বলেন এই মানুষটার মধ্যে আর ওই গরুটার মধ্যে পার্থক্য আছে? কিছু আছে। পার্থক্য কিছু যদি না থাকতো তাহলে আল্লাহ তাআলা বলেন বালহুম আদাল বলে আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ বলেন কাল আনআম বলে শেষ করেন নাই, পরে গিয়ে বলে বালহুম আদাল, ওর চেয়েও খারাপ। হ্যাঁ, গরুটার চেয়েও মানুষ খারাপ, গাধার চেয়েও মানুষ খারাপ। কেন খারাপ? এই খারাপের মূল কারণ হলো আকল। গরুর মধ্যে আকল নাই, গরুর মধ্যে আকল নাই, গাধার মধ্যে আকল নাই। এই জন্য ও ভালো মন্দ বুঝে না। মানুষ, তোমার মধ্যে আকল আছে, তোমার মধ্যে জ্ঞান আছে, তোমার মধ্যে বিবেক আছে। তোমার মধ্যে বিবেক থাকার পরেও তোমার কাজ যদি হয় গরুর মতো, তোমার কাজ যদি হয় গাধার মতো, তোমার কাজ যদি হয় ছাগলের মতো, আল্লাহ বলেন তাইলে তোমার অবস্থা গরুর চেয়েও খারাপ, গাধার চেয়েও খারাপ, শুয়োরের চেয়েও খারাপ। চিল্লায় জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আসেন তাহলে দামি মানুষ কি করে হওয়া যায়? সহজ কথা, দামি মানুষ হতে হলে কুরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাতে হবে। বলেন 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 বলেন, ঠিকের আওয়াজ ভালো হয় না, আরো জোরে বলেন। দামি মানুষ হতে হলে কি করতে হয়? ভালো করে বলেন না, বলে না, সবাই বলে না, বলতে হবে। দামি মানুষ হলে কি করতে হবে? কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাতে হবে। ঠিক না বেঠিক বলেন? আরো জোরে বলেন। হ্যাঁ, কোরআন সুন্নাহ অনুযায়ী সাহাবায়ে কেরাম নিজের জীবন সাজিয়েছে, এই কারণে গোটা দুনিয়ার সবথেকে দামি মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক। দেখেন, জন্মসূত্রে কিন্তু জাহান্নামের আসামি। জন্মসূত্রে বাবা ছিল কাফির, মা ছিল কাফিরা, বাবা মুশরিক, মা মুশরিকা। বলে না, জন্মের পরে আযান ও ইকামতের শব্দ কানে যায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জন্মের পরেই কুরআন তিলাওয়াতের আওয়াজ পায় নাই। ঠিক না বেঠিক বলেন? অথচ আপনার আমার জন্মটা দেখেন কত ভালো। আপনার আমার মা মুমিনা, আপনার আমার বাবা মুমিন। আপনার আমার জন্মের পরে ডান কানে আর বাম কানে আযান ইকামত দেওয়া হয়েছে। জন্মের পরে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনেছি। জন্মের পরে হাজারো বার নামাজের আযানের শব্দ শুনেছি। জন্মের পরে হাজারো আলেম দেখেছি। জন্মের পরে হাজারো দিনদারের সাথে সাক্ষাৎ হয়েছে, হাজারো তাহাজ্জুদ গুজারদের সাথে সাক্ষাৎ হয়েছে। সাহাবায়ে কেরামদের তো এই সুযোগ ছিল না, ছিলেন জাহান্নামের আসামি, কিন্তু নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নিজের আখলাকটাকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী করলেন, এত দামি হয়ে গেলেন যে আল্লাহ তাআলা আসমান থেকে আবু বকর সিদ্দিকের জন্য সালাম পাঠায়। শুধু তাই না, নবীজি বলেন উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে যাওয়ার সিরিয়াল যদি কারো থাকে তো 1 নম্বর সেটা আবু বকরের আছে। আরো জোরে আওয়াজ করে বলেন। হযরত বিলালকে আমার নবী ডেকে বলেন, বিলাল, কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য, কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি থাকবে। আমি আমার হাতের চাবিটা দিয়ে জান্নাতের গেট খুলে দেব। পয়গম্বর ডেকে বলেন, বিলাল, আমি আমার হাতের চাবিটা দিয়ে জান্নাতের গেট খুলে দেওয়ার পরে কোন নবীরা আমার আগে জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে 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 বলেন বলেন? আমাদের নবী। বলেন না কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমি সবার আগে জান্নাতে যাব। নবী বলেন, আমি জান্নাতে যাওয়ার পরে অন্যান্য নবীরা জান্নাতে যাবে। নবীদের যাওয়ার সিরিয়াল শেষ। পয়গম্বর বলেন, এখন উম্মতদের জান্নাতে যাওয়ার সিরিয়াল শুরু হবে। জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দেওয়া হবে, ফেরেশতারা কাতার করে দাঁড়িয়ে যাবে। আবু বকর যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে। কি বুঝলেন? কি বুঝলেন? মূল হলো
নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আখলাকওয়ালা। বলেন কি হয়েছেন? শ্রেষ্ঠ আখলাকওয়ালা। হ্যাঁ, যে আমার ভাই কথা বলতেছিলেন, আমার সাথে খুব একটা পরিচয় নাই, আমি এসে জানলাম, পোস্টার দেখে নাম পাইলাম যে ভারত থেকে তিনি এসেছেন, ডক্টর আল্লামা আব্দুল্লাহ আল নোমান সাহেব। আমি শেষের কথাটুকু শুনতেছিলাম যে আখলাকের কথা বলতেছিলেন। ইসলামে বদ আখলাকওয়ালা মানুষের জায়গা নেই। আপনি খুব ভালো করে বুঝেন, নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্তির 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে। নামাজ ফরজ হয়েছে কততম বছরে? 10 বছর পরে। নবুয়তির 10ম বছরে গিয়ে নামাজ ফরজ হয়েছে, এবং ফরজ বিধানের এটাই প্রথম বিধান। রোজা হিজরতের পরে ফরজ হয়েছে, যাকাত হিজরতের পরে ফরজ হয়েছে। উলামায়ে কেরাম থাকলে বললেন রোজা হিজরতের পরে, যাকাত হিজরতের পরে, পর্দা হিজরতের পরে, কিসাসের বিধান হিজরতের পরে। হিজরতের আগে একমাত্র ফরজ বিধান নামাজ প্রথম নাজিল হয়েছে নবুয়তের 10ম বছরে গিয়ে। প্রশ্ন হতেই পারে নবীজি 10 বছর সাহাবায়ে কেরামদের কি শিখিয়েছেন? নবী সাহাবায়ে কেরামদেরকে এই 10টা বছর আখলাকের প্রশিক্ষণ দিয়েছেন, চরিত্রবান বানিয়েছেন। আর সাহাবায়ে কেরাম এত চরিত্রবান হয়েছে, গোটা পৃথিবী পরিচালনা করেছেন। একটা দুর্নীতির মামলা তাদের মামলা আমার করতো। মাশাআল্লাহ, কি কথা কন না কেন? 17 বছর আছিল কোনো কায়দায়, জনগণ না রাখলেও একটা সিস্টেমে ছিল। তো যখন ছিল তখন পত্রিকাওয়ালারা রিপোর্ট বের করার সাহস পায় নাই। এখন পত্রিকাওয়ালারাও, এই যে মিডিয়া বেরিয়েছে, মিডিয়াওয়ালারা এখন মাশাআল্লাহ মুখ খুলতে শুরু করছে। এই মিডিয়াওয়ালা করে বইলা দেই, প্রকাশ করবেন, সত্য প্রকাশ করবেন। কথা বলেন না কেন? সত্য প্রকাশ করবেন, লিখবেন তো সত্য লিখবেন, সংবাদ পাঠ করবেন তো সত্য সংবাদ পাঠ করবেন। টাকার জন্য সংবাদ যেন ডানিয়ার বামে না যায়, টাকার জন্য যেন মিথ্যা সংবাদ প্রচারিত না হয়, ঠিক কিনা বলো? তাতে প্রয়োজনে যদি বুকে এসে লাগে অসুবিধা নাই, যদি মাথায় এসে লাগে অসুবিধা নাই। এক হাতি মৃত্যুর মুখে হাজারো হাতি মোনাজাত তোলে আল্লাহর দরবারে তার হায়াত বৃদ্ধির জন্য দোয়া করে। কথা বলেন না কেন? তার থেকে তো ক্ষমতাওয়ালা উনি কম ছিল না, তিনি 45 মিনিটের আলটিমেটাম পেয়ে না খেয়ে ফেলাইছে। তুমিও মানুষ, সেও মানুষ, পার্থক্য হলো কেন? আখলাক ভালো। কথা কয় না মানুষগুলা আমার। পার্থক্য হলো কেন? আখলাক ভালো। আরে আখলাকের কারণে তো একজন আবু বকর, আখলাকের কারণে একজন আবু জাহাল, ঠিক না? ঠিক। আখলাকের কারণে একজন জান্নাতের মেহমান, আর আখলাকের কারণে একজন জাহান্নামের আসামি। পার্থক্য কত দেখছেন? পার্থক্য কত দেখছেন? আচ্ছা দেখেন, আমি যদি এই মজলিসে আমার নবীর নামটা নেই, যদি বলি মুহাম্মদ, দেখছেন আমার বলা লাগলো না, কিন্তু আপনারা এমনি বলা শুরু করছেন। অর্থাৎ আমার নবীজির নাম যেখানে নেওয়া হবে সেখানে সেই মজলিসে নবীজির উপরে দুরূদ পড়া ওয়াজিব। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা যদি বলি আবু জাহাল, কি বলবেন? নাউযুবিল্লাহ। আর যদি কিছু না পড়েন বলবেন লানাতুল্লাহ। তাও যদি না পড়েন তাহলে বলবেন ঠাড়া বুরুক। কি ঘটনা কি বলেন তো? একজনের নাম বললাম, নাম বলার সাথে সাথে আপনি বললেন আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়েছে, হচ্ছে, আরো হোক। আরেকটা বদমাশের নাম নিলাম, তো আপনি বললেন আল্লাহর গজব পড়ছে, আরো বড়। কারণটা কোথায়? আখলাক। বলেন কারণ কোথায়? এই জন্য আমি আমার যুবকদেরকে বলবো, আজকের এখানে যুবক যারা আছো, 40-এর নিচে বয়স কার আছে? হাত তোলেন। 40-এর নিচে বয়স, 40-এর উপরে থাকার দরকার নেই, এর মধ্যে এমনি মরণের ভয় আছে মাশাআল্লাহ। 40-এর নিচে যারা হাত তোলেন তাদেরকে বলে যাবো, 40-এর নিচে যাদের বয়স, যুবক, যে মানুষের আখলাক নাই ওই মানুষের কোনো দাম নাই, মানুষের কোনো দাম নাই। সুরতে মানুষ হতে পারো, আখলাক নাই তো কুকুরের দাম আছে, তোমার দাম নাই।
সুরতে মানুষ হতে পারো, আখলাক নাই, সুরের দাম আছে, তোমার দাম নাই। এজন্য যুবককে বলবো আখলাকওয়ালা হও, চরিত্রবান হও, এমন চরিত্রবান হও তোমাকে যেন দেখলে ছোট ছোট মানুষরাও তোমাকে সম্মান করে, বড়রাও তোমাকে দেখলে স্নেহ করে। ঠিক কিনা বলো? ঠিক না? সম্মান পাওয়া যায় না? বলেন না, সম্মান পাওয়া যায় না? ছোট মানুষ হইলেও অনেক সময় সম্মান পাওয়া যায়, কাজ ভালো হইলে। কি ঠিক না বেঠিক? এখন তো সোশ্যাল মিডিয়ার কারণে অনেকের জীবন দেখা সহজ হয়ে গেছে। এই যে দেখলাম হাসানাত আব্দুল্লাহ তার নির্বাচনী এলাকায় হাঁটে, মানুষ নেতার কাছ থেকে টাকা নিবে কেমনে সেজন্য হাত মুখ সব দিয়ে তাকায় থাকে, আর ওরে দেখলাম উল্টো টাকা দেয়। কথা বলেন না? আবার মুরব্বীরা এসে তারে স্যার ডাকে, ও আবার উত্তর দেয় আমাকে স্যার বলেন কেন, স্যার হওয়ার বয়স কি আমার হয়েছে? কি ঠিক না বেঠিক? বলেন না। কর্ম, আখলাক, প্রথম কথা আখলাক ভালো বানাবো। বলেন কি ভালো বানাবো? আরো জোরে বলেন কি ভালো বানাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই 10টা বছর আখলাকের প্রশিক্ষণ দিয়েছেন। আর আল্লাহ তাআলা এজন্য বলেন আখলাক ভালো তো তুমি দামি মানুষ, আখলাক খারাপ তো তুমি খারাপ মানুষ, জানোয়ারের থেকেও খারাপ, পশুর থেকেও খারাপ, নিকৃষ্ট প্রাণীর থেকেও তুমি নিকৃষ্ট। ঠিক না বেঠিক? বলেন। সাহাবায়ে কেরাম দামি হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন দামি হয়েছেন? যে উম্মতের মধ্যে জান্নাতে যাওয়ার সিরিয়ালে 1 নম্বর। ফজরের নামাজের পরে রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের মাঝে বসে আছেন। হঠাৎ করে নবী বলেন ইন্নী রাআইতু কিসরান ফি নাওমি, এ সাহাবীরা স্বপ্নের মধ্যে আমি একটা দামি বিল্ডিং দেখেছি। নবী বলেন বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে, এর মধ্যে একটা দেওয়াল হলো মণিমুক্তা দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। পয়গম্বর বলেন আরেকটা দেওয়াল তৈরি করা হয়েছে রূপা দিয়ে, আরেক দেওয়াল স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে। এই 4টা দেওয়াল এত চমৎকার করে তৈরি করা হলো, ওয়ালগুলো গাঁথনি করার জন্য মাঝখানে বালুয়ার সিমেন্ট ব্যবহার করা হয় নাই। পয়গম্বর বলেন বালুয়ার সিমেন্ট বাদে ব্যবহার করা হয়েছে মিশক ওয়ার আম্বর। যেই ওয়ালের যেই বিল্ডিং এর ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার বলেন এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম লিমান হাদা, এত সুন্দর বিল্ডিংটা কার? পয়গম্বর ডেকে বলেন আমি যখন প্রশ্ন করলাম একজন এসে বললেন ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী বলেন মনে মনে চিন্তা করলাম জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। নবী বলেন চিন্তা করে 1 কদম 2 কদম সামনের দিকে আগাইলাম, হঠাৎ করে আল্লাহর এক ফেরেশতা এসে সামনে দাঁড়িয়ে বললেন পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি আপনার সাহাবী ওমরের। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কে আমার নবী ডেকে বলেন উসমান ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাহ। এই উসমান, সব নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে জান্নাতে যাওয়ার পরে একজন বন্ধু দিবেন, সাথী দিবেন, সঙ্গী দিবেন। জান্নাতের মধ্যে আমি নবীর যেই বন্ধু হবে, সাথী হবে, সঙ্গী হবে, সেই মানুষটার কেউ নয়, সেই মানুষের নাম হবে তুমি ওসমান। রাহমাতুল লিল আলামিনের সোহবত থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ আখলাক ওয়ালা মানুষ হয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ আখলাক ওয়ালা মানুষ হয়েছেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ আখলাক ওয়ালা মানুষ হয়েছেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ আখলাক ওয়ালা মানুষ হয়েছেন। যাদের গোটা জিন্দেগিতে একটা চুরির রেকর্ড নাই, ডাকাতির রেকর্ড পাওয়া যায় না, খুন খারাপের রেকর্ড পাওয়া যায় না, এমনকি হযরত ওমর
ফারুক রাদিয়াল্লাহু আনহু গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেছে। 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। একটা দুর্নীতির মামলা তার আমলে পাওয়া যাবে না। এই দেশে যারা বারবার করে পরিচালনা করলো, 17 বছরে রিপোর্ট পেশ করেছে এখনকার মিডিয়ারা, এই বাংলাদেশ থেকে নাকি প্রায় 28 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করেছে। সুবহানাল্লাহ বলবেন আর কি বলবেন? কত টাকা পাচার করছে? জোরে বলেন না, জোরে বলেন। আমরা হুজুররা বহুবার আপনাদেরকে বলার চেষ্টা করেছি, বহুবার বোঝানোর চেষ্টা করেছি, আপনারা বুঝেন নাই, বরঞ্চ বারবার করে আমাদের হুজুরদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। আবার মাঝে মাঝে বলেছেন হুজুররা এত জোরে কথা বলা লাগে নাকি। আবার মাঝে মাঝে প্রশাসন দিয়ে বলছে জোর এখানে মাহফিলে আসছে, বয়ান করা যাবে না, এটা জায়েজ নেই। ফতোয়ার স্টাইলের গুরু কি ঠিক না? ঠিক। মাহফিলে আসার সময় ফোন দিয়ে বলেছিল হুজুর মাহফিলে যাওয়া যাবে না, ভেজাল আছে, তারপরেও যদি কথা 2-4টা বলে ফেলেছে তো এইটা মামলা দিয়েছে, কাউরে জেলের মধ্যে ঢুকেছেন। কথা বলেন না ঠিক না বেটি? এই জন্য আমরা হুজুররা এখনো বলে যাই, আগেও বলেছি এখনো বলি, এই জাতীয় চোর চিটার বাটপার বদমাশ থেকে দেশটাকে রক্ষা করো, ইসলামকে আমার দেশের ক্ষমতায় বসাও। ঠিক কিনা বলো? দেখেছো 17 বছর ধরে তাদের অবস্থা, এদেশের টাকাগুলো বিদেশ পাচার করেছে, মানুষগুলো ঘরে ঘুমাতে পারে নাই, মামলার ভয়ে গিয়ে ওই নদী পার হয়ে আরেকবারে গিয়ে ঘুমানো লাগছে। আমিও তোমাদেরকে বলে যাই, মুসলমান শান্তি যদি পাইতে হয় আগামীর বাংলা ইসলামের বাংলা গড়ে ফেলো। ঠিক কিনা বলো? এই জন্য বলি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। নারে তাকবীর। মুসলমান আওয়াজ ভালো রাখবেন। আবু বকর সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করেছেন 2 বছর, আমার ফারুক রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। দুর্নীতির মামলা আছে নাকি? চাঁদাবাজির মামলা আছে নাকি? এদেশের টাকা বিদেশ পাচার করার মামলা আছে নাকি? নাই নাই। বরঞ্চ পরিস্থিতি কত ভালো জানেন নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শাসন আমলের মাঝামাঝিতে মদিনার অবস্থা এত চমৎকার ছিল, মানুষ যাকাতের টাকা নিয়ে দাঁড়ায় থাকতো, দিবে কাকে নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। হুজুররা বলছে তো, এজন্য বিশ্বাস হয় না। যাকাতের টাকা নিয়ে মানুষ সম্পদ নিয়ে দাঁড়ায় থাকে, দিবে কাকে? সব তো মোটামুটি মাশাআল্লাহ ধনাঢ্য হয়ে গেছে, অভাব দূর হয়ে গেছে, আর আমাদের এই দেশে এখনো ভিক্ষা করে খায় মানুষ। আছে না নাই বলেন? ওই ডাস্টবিনে গিয়ে খাবার খুঁজে। এর মূল কারণ হচ্ছে আমরা যদি শুধুমাত্র যেই পরিমাণ টাকা যাকাত আসে, যাকাতটুকু যদি সঠিক করে আদায় করতাম, আমার দিল বলে আগামী 10 বছরের মধ্যে আমার দেশের চেহারা পরিবর্তন হয়ে যেত। অসুবিধা? নবীজি এমন আখলাকওয়ালা মানুষ বানাইছেন, এমন আখলাকওয়ালা মানুষ বানাইছেন যারা দুনিয়ায় কারো সাথে দ্বন্দ্ব করে না, ঝামেলা করে না, বরঞ্চ চমৎকার খবর কি জানেন? আল্লাহু আকবার। নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এই খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, রাষ্ট্রপ্রধানের কাজ কি, দায়িত্ব কি? এদেশের রাজনীতিবিদ যারা নেতা হতে চান তাদের দায়িত্ব কি? আমি তাদের কথাও মাঝখানে একটু বলে যাই। এখন তো নেতা হওয়ার জন্য সব বিশাল প্রস্তুতি নেওয়া শুরু করেছেন, অনেক প্রস্তুতি মাশাআল্লাহ। যারা নেতা হতে চান গাছে গাছে ঝুলা লাভ নেই। কথা বলেন না, গাছে গাছে ঝুলে লাভ নেই। নেতা হতে চান তো রাতের অন্ধকারে অসহায় মানুষের বাড়ি গিয়ে পারলে 1 বস্তা চাউল কিনে তার কাছে দিয়ে আসতে বলেন কেন? আসতে বলেন কেন? আসতে বলেন কেন? জোরে বলেন। নেতা হতে চান অসুস্থ একজন মানুষের ঘরে রাতের অন্ধকারে গিয়ে 5,000 টাকা, 2,000 টাকা, সাধ্য অনুযায়ী 1,000 টাকা দিয়ে আসেন, এটা দিয়ে আগামীকালকে আপনি ওষুধ কিনে খেয়ে পারলে এই কাজ করেন।
নেতা হতে চান, রাস্তা যেগুলো ভেঙে চুরে চুরমার হয়ে আছে সাধ্য অনুযায়ী রাস্তার মেরামত করে দেন। নেতা হতে চান, মানুষের অসহায় মানুষদের পাশে দাঁড়ান, দুর্নীতি না করে অসহায় মানুষদের পাশে দাঁড়ান। জনগণ আপনাকে ধরে এনে বাধ্য করে চেয়ারে বসায় দিবে, ক্ষমতার চেয়ারে বসায় দিবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে তখন প্রধান কে বলে, খলিফাতুল মুসলিমিন কে, রাষ্ট্রপ্রধান কে? আবু বকর সিদ্দিক। কথা বোঝে না, বলেন রাষ্ট্রপ্রধান কে? আবু বকর সিদ্দিক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনাতে একজন বুড়ি মহিলার খবর পেয়েছে যে এই বুড়ি মহিলার ঘরের সন্তান নাই, স্বামী নাই, কেউ নাই, অসহায় মানুষ। তো হযরত ওমর চিন্তা করলেন, আমি যাই একটু গিয়ে দেখি এই মহিলাকে কোনো সহযোগিতা করা যায় কিনা। তো প্রথম দিন ফজরের নামাজের পরে বুড়ি মহিলার বাসায় গেলেন, নিজের কিছু আমল শেষ করে বুড়ি মহিলার বাসায় গিয়ে ঢুকতেই দেখেন মাশাআল্লাহ ঘরটা যেন সুন্দর করে গুছানো, পানি কি বলে পানির পাত্রের মধ্যে পানি ভরা আছে, খানা রান্না করা আছে, মহিলার বিছানাটা ঝাড়ু দেওয়া আছে, মহিলার যতটুকু দরকার পুরো ঘরটা গোছানো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, মা আপনার এই ঘরটা কে গুছিয়ে দিল? আপনার ঘরে তো সন্তান নাই, আপনার তো স্বামী নাই, আপনার দেখাশোনার তো কেউ নেই। বুড়ি মহিলা অন্ধ মানুষ বলে, তোমার আগে কে যেন একজন এসে গুছায় দিয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ভিতরে আরো কৌতূহল তৈরি হলো, আরে ফজরের নামাজের পরে আমি সবার আগে আসলাম মদিনায়, এই মানুষটাকে যে আমারও আগে চলে এসেছে। পরের দিন ফজরের আজানের সময় রওনা হয়েছে, যে আগে ঘুম থেকে উঠলাম, আগে মহিলার বাড়িতে গিয়ে সব কুচটুচ করে দিয়ে মসজিদে আসবো। আজকে আজানের সময় গিয়ে দেখি আজকেও গুছ করে। বলতে মন চায় না সুবহানাল্লাহ? এগুলো সুবহানাল্লাহর জায়গা, এগুলো সুবহানাল্লাহর জায়গা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মা আজকে কে গুছ করে আসলো? বলে, তোমার আগে কে যেন একজন এসে এগুলো সব গুছায় দিয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাইলে আগামীকাল আরো আগে আসতে হবে। আজকে তিনি তাহাজ্জুদের সময় উঠে চলে আসছেন, আজানের অনেক আগে এসে দেখেন আজকেও চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? তাহলে কে আসে, কোথা থেকে আসে, কেমন করে আসে, আর কখনই বা এসে সুন্দর করে গুছায় দিয়ে যায়? হযরত ওমর খুব চিন্তা করলেন, আগামীকাল রাত মিস করা যাবে না। এশার নামাজ পড়ে আজকে তিনি বাসায় যায় না, বুড়ি মহিলার বাড়ির কাছে গিয়া একটা ঝোপের মধ্যে বসে আছে, ঘাপটি মেরে বসে আছে। আসে কে? এই খেয়াল করেন, আসে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। রাত আস্তে আস্তে গভীর হয়, তাকায় দেখেন কি যেন একজন পায়ের জুতা টুকু পর্যন্ত নাই। বলে, জুতা নাই কেন? একটু পরে বুঝবেন। পায়ে এমনি কথা ওয়াজ আগায় নিতে পারতেছেন আপনি, এলে টান দিয়ে পিছন দিকে নিয়ে যান। কি ঘটনা? হযরত ওমর আজকে বসে আছেন, আসে কে? দেখতেছে একজন আসতেছে, পায়ে তার জুতা নাই, চেহারাটা চাদর দিয়ে ঢাকা। হযরত ওমর বলেন, আজকে পায়ে গেছে, আজকা ধরব। কাছাকাছি আসতে পারে, ঝোপের ভেতর থেকে বের হয়ে গিয়ে জড়ায় রয়েছে। কি আপনি পরিচয় দিতে হবে? চেহারাটা বলে তাকায় খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সোনালী যুগে এমনি হয়, নেতারা সোনালী যুগের হওয়া লাগে। নেতাগুলো চরিত্রবান হয়ে গেলে যুগ এমনি ভালো হয়ে যায়। আসতে বলেন কেন? জোরে বলেন। নেতা ভালো হওয়ার জন্য শর্ত হলো আগে জনগণ ভালো হতে হয়। এটা ঠিক জোরে বলবেন না, আমি আগেও জানতাম। জনগণ যদি ভালো হয় নেতা অটোমেটিক ভালো হবে। নেতা খারাপ, জনগণ ভালো হলে নেতা যদি খারাপ হয় তাহলে জুতার বাড়ি দিয়ে নেতারে ঠিক করা যায়। আজ করে চিল্লায় বলো, ঠিক না ঠিক জোরে বলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিককে দেখি চোখের পানি ফেলে কান্না শুরু করছেন। ভাই আপনি প্রতিদিন এই বুড়ি মহিলার ঘরে এসে
প্রতিদিন সুন্দর করে গুছায় গুছায় দিয়ে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আসি প্রতিদিন, কারণ আমি আসি এজন্য আল্লাহর আদালতে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা যদি তাকে বলেন, এই আবু বকর, রাষ্ট্রের প্রধান বানিয়েছিলাম তোমাকে, আর তোমার পাশে তোমার শহরে একজন মহিলা, বুড়ি মানুষ, অসহায়, অন্ধ, চোখ দিয়ে দেখতে পায় না, তার ঘরের খাবার ছিল না, তার ঘরের গুছায়া দেওয়ার জন্য লোক ছিল না, কর্মচারী রাখবে সেই সম্পদ মহিলার ছিল না, তুমি তার জন্য কি করেছো? আল্লাহর আদালতে যেন আসামির কাঠ করায় দাঁড়াতে না হয়, এই জন্য আগে এসে মহিলার ঘর গুছায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আপনার পায়ের মধ্যে জুতা নাই কেন? বলে, পায়ের মধ্যে জুতা নাই এজন্য আমি হাঁটলে যদি মানুষ খরমের আওয়াজ পেয়ে যায়, তাহলে মানুষ টের পেয়ে যাবে আমিরুল মুমিনিন এসছে, কেউ বুঝে ফেলতে পারে এটা আমিরুল মুমিনিনের খরমের পায়ের আওয়াজ, এই জন্য আমি জুতা খুলে আসি, কেউ যেন টেরটুকু পর্যন্ত না পায়। চেহারা কেন ডাকলেন? বলে, আমার চেহারা দেখে যেন কেউ চিনতে না পারে, এই জন্য চেহারা ঢেকে ঢেকে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, সোনালী যুগের মানুষদের অবস্থা ঠিক এমনই ছিল। আখলাক কত ভালো, কত ভালো! এটা তো বললাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা। বিরক্ত হইতেছে, অসুবিধা হচ্ছে, চলবে কিছুক্ষণ, না মোনাজাত দিয়ে দিলে ভালো হয়, আপনারা থাকলে আমি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রাষ্ট্রের প্রধান, অল্প দিনের মধ্যেই মদিনার আশপাশের সব এলাকাগুলো মদিনার ইসলামের কবজার মধ্যে চলে আসলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে অর্ধ পৃথিবী, কোন জায়গায় এসেছে বর্ণনা এসেছে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কবজায় চলে এসেছে, ইসলামের নেতৃত্বে চলে এসেছে। হযরত ওমর একবার সিরিয়ার সফরে রওনা করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথী সঙ্গে হয়েছিলেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনজনে মিলে সিরিয়ায় চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা চমৎকার অভ্যাস ছিল, রাতের অন্ধকারে একা একা ছদ্মবেশে বের হতেন, মানুষগুলো কে কি অবস্থায় আছে মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য। মদিনায় থাকলে এই আমলটা করতে, আজকে সিরিয়ায় গিয়া হযরত উসমান বিন আফফান আর আলী রাদিয়াল্লাহু আনহু দুই সাথীরে ঘুম পাড়ায়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার রাস্তায় চলতে আরম্ভ করেছেন। পথ চলতেছে, পথ চলতে চলতে হঠাৎ করে এক মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। বুড়ি মহিলা অত্যন্ত বিষণ্ণ মন নিয়ে বাড়ির সামনে বসে আছে, চারা নিয়ে বড় মন খারাপ করে বসে আছে। বয়স্ক একজন মহিলা বসে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর নিজের পরিচয় লুকায় ডাক দিলেন, মাগো কেমন আছেন আপনি? মহিলা জবাব দেয়, যেই দেশের শাসক ওমর, সেই দেশে কি আর ভালো থাকা যায়? কি আশ্চর্য কথা! যেই দেশের শাসক ওমর, সেই দেশে ভালো থাকা যায় না? কি মনে করছেন এই কথা যদি আমাদের কোন নেতা কোন সামনে দাঁড়ায় বলতো, পিঠের চামড়া? হযরত ওমর থমকে দাঁড়ায় গেলেন। ওই মহিলার সামনে দাঁড়ায় বললেন, মা, কোনদিন কি আপনি ওমরের দেখেছেন নি? ওই মহিলা বলেন, না, আমি দেখি নাই, আল্লাহ যেন কোনদিন ওর চেহারাও আমারে না দেখায়। আরো কঠিন কথা না? আল্লাহ যেন কোনদিন ওর চেহারা আমারে না দেখায়। বলে, কেন মা, ওমরের প্রতি আপনি এত ক্ষিপ্ত কেন, এত ক্ষিপ্ত কেন হলেন? বলে, শুনলাম ওমর নাকি বিভিন্ন দেশ আস্তে আস্তে করে বিজয় করে নিচ্ছে, বিভিন্ন এলাকা নাকি তার দখলে নিয়ে নিচ্ছে, ইসলামের দখলে চলে আসছে। তিনি যদি মুসলমান হয় তাইলে নবীর উম্মতের মতো কাজ তো সে এখনো করে না। আমি একজন বুড়ি মানুষ,
এতদিন ধরে সে রাষ্ট্র পরিচালনা করে, আমার বাড়িতে এসে অসহায় একজন মানুষের খোঁজ খবর আজ পর্যন্ত সে দিল না। আমার ঘরে স্বামী নাই, আমার ঘরে সন্তান নাই, আমাকে ইনকাম করে দেওয়ার মতো কোনো মানুষ আজ পর্যন্ত আমার দুনিয়ায় নাই। ওমর যে আজ পর্যন্ত এসে আমি একজন বুড়ি মহিলার খবর নেয় না, মাঝে মাঝে শুনি সে আমার বাড়ির সামনে দিয়ে রাস্তায় ঘোড়া হাঁকায় 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 যায়। ওমরকে আজকে ধরবো না, হয়তো ওমরের ক্ষমতা অনেক বেশি, কিন্তু শুনে রাখো যুবক, কিয়ামতের ময়দানে ওমরের সেদিন কোনো ক্ষমতা থাকবে না। সেদিন ওমরও যা থাকবে, আমি বুড়ি মহিলাও তা থাকবো। আমি ওমরকে ধইরা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দেব। কথাটা বলতে দেরি হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চেহারা থেকে যেন টপ টপ করে চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়তে শুরু হয়। মহিলার শব্দ দ্রুত ধরে থাকতে পারে না, থরথর করে কেঁপে কেঁপে জমিনের মধ্যে বসে পড়লেন। মহিলার পায়ের কাছে বসে হযরত ওমর মাথা নিচু করে দিয়ে ডেকে বলে, মা, আমার সাথে আমরের অনেক খাতির আছে, ভালো সম্পর্ক আছে, যদি আপনি বলেন আপনার অভিযোগগুলো আমি ওমরকে পৌঁছায় দিতে পারি। বলে, না না, অভিযোগ পৌঁছায় দেওয়া লাগবে না, আমি আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় ফেলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয় লুকায় দিয়ে বললেন, মা, ওমর আসামির কাঠগড়ায় দাঁড় করেন না, ওমর বড় ভালো মানুষ, ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ জানাবেন না। যদি আপনি বলেন আমি আপনাকে কিছু দিরহাম দিতে পারি, বিনিময়ে আপনার দুঃখগুলো যেন সবগুলো মুছে যায়। মহিলা বলে, না না, দিরহাম দিলে কাজ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয় লুকায় বলে, মা, আপনার সব দুঃখ দুর্দশাগুলো মুছে দেওয়ার জন্য আপনাকে আমি 10 দিরহাম দেওয়ার জন্য তৈয়ার আছি। এক দিরহাম মানে হলো এই সময়ের প্রায় 1 ভরি সোয়া ভরি স্বর্ণের সমপরিমাণ। বলে, এমন 10 দিরহাম দেব, বিনিময়ে আপনি ওমর থেকে অভিযোগ উঠায় নিবে। বলে, না না, হবে না। বলে, 15 দিরহাম দেব। মহিলা বলে, হবে না। হযরত ওমর নিজের পরিচয় লুকায় দিয়ে ডেকে বললেন, তাইলে 20 দিরহাম দেব। 20 দিরহামের বিনিময়ে আপনি বলবে ওমরের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ জানাতে পারবেন না। মহিলা 20 দিরহাম পেয়ে রাজি হয়ে যায়। হযরত ওমর থলেটা বের করেছে, 20 দিরহাম নিয়ে গুনতেছে, মহিলার হাতে দিবে। এই মুহূর্তে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আর আলী রাদিয়াল্লাহু আনহু দুজনে রাস্তায় খুঁজতে বের হয়েছেন আমিরুল মুমিনিন কোথায়। হঠাৎ করে তাকায় দেখেন আমিরুল মুমিনিন বুড়ি মহিলার পায়ের কাছে মাথা নিচু করে নত জানু হয়ে বসে আছে। দূর থেকে দাঁড়ায় ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। মহিলার ডাক শুনে লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। এখানে কোথায় আবার আমিরুল মুমিনিন আসলো? কারণ আমিরুল মুমিনিন মানেই তো হযরত ওমর। এখানে যদি হঠাৎ করে কাউকে বলা হয় প্রধান উপদেষ্টা, তাইলে বুঝবেন অন্য কেউ নয়, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ঠিক কিনা? আওয়াজ করে বলে। তখন যদি কাউকে আমিরুল মুমিনিন বলা হতো তো অটোমেটিক মাথায় চলে আসতো এ তো আর কেউ নয়, ইনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। মহিলা থমকে দাঁড়ায় গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় বললেন, এই বেটা, আমার সামনে আবার আমিরুল মুমিনিন কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাগো, ওই যে আপনার পায়ের কাছে মাথা নিচু করে নত জানু হয়ে বসে আছে, চক্ষু দুইটা লাল, ওই মানুষটার কেউ নয়, অর্ধ পৃথিবীর শাসক ওর আপনার সামনে বসা। মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো বের হয়। আর আমিরুল মুমিনিনের সামনে দাঁড়ায় হাত দুটো জোর করে ডাক দেয়, আমিরুল মুমিনিন, বুঝতে পারি না আপনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হইয়া নিজের পরিচয়টা কেন লুকাইলেন? আপনারে অনেক কথা বলে ফেলেছি হুজুর,
নবীর সাহাবীর ব্যাপারে আমার মোটেও বিদ্বেষ নাই, কিন্তু বলেছি কষ্টের কারণে। মহিলা বলে, পয়গম্বরের সাহাবী ওমর রে, আমার ঘরে কাজ করার মতো কোনো পুরুষ মানুষ নাই। আমি অত্যন্ত একজন আমি একজন বড় অসহায় মানুষ। আমারে কামাই করে খাওয়ানোর মতো কোনো লোক আমি পাই না। এই জন্য আমি আপনার বিরুদ্ধে এত বড় কথা বলে ফেলেছি, আপনি আমারে মাফ করে দেন। মহিলা কান্না শুরু করেছে। হযরত ওমর মহিলার সামনে দাঁড়ায় বলেন, মাগো আপনি কাঁদবেন না, কারণ অপরাধ আপনার নয়, আমি ওমর অপরাধ করেছি। মা, আপনি না বলেছেন আমার কাছ থেকে 20 দিরহাম দিবেন, এর বিনিময়ে আপনি ওমরকে মাফ করে দিবেন। আমি 20 দিরহাম আপনারে দিতে চাই, আপনি নিয়ে নেন। এই 20 দিরহাম দিয়া বলেন আপনি ওমরকে মাফ করে দিয়েছেন কিনা। মহিলা বলে, বাবা যাও, তোমারে আমি মাফ করে দিয়েছি। হযরত ওমর বলেন, বিশ্বাস করি না, লিখে দেন, লিখে দেন। মুখের কথা বিশ্বাস হয় না। নিজের চাদর ছিঁড়েছেন, চাদরের একটা টুকরা কাপড় ছিঁড়ে মহিলার হাতে দিয়েছে, আর কলম কালি মহিলার হাতে দিয়েছেন। বা লিখে দেন 20 দিরহামের বিনিময়ে আমি ওমরকে মাফ করে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো না। মহিলা লিখে দেয়। কাপড়ের টুকরাটা হযরত ওমর ফারুক লয়া বুকের সাথে লাগায়, একবার চুমা দেন, একবার কপালে ঠেকায়, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকে, এরে ভাই আলী, শোনো, আমি যদি তোমার আগে জমিন থেকে বিদায় হয়ে যাই, তাইলে তুমি একটা কাজ করবা, এই ছোট্ট কাপড়ের টুকরাটা তোমার কাছে রেখে দিবা। আমি মারা যাওয়ার পরে সুন্দর করে গোসল করাইয়া আমার কাফনের কাপড়ের মধ্যে ছোট্ট কাপড়ের টুকরাটা দিয়ে দিবা। আমি যেন এটা নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি। কারণ এই মহিলা যদি আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় বিচার করে দেয়, বিচার দিয়ে দেয়, আমি যদি সেই দিন আমার মালিকরে দেখাইতে পারি, আল্লাহ, আমি দুনিয়ায় থাকা অবস্থায় নগদ 20 দিরহামের বিনিময়ে তার থেকে সব দুঃখগুলো বিক্রি করে নিয়ে দাবি ছাড়াই আসছিলাম। এই দুনিয়ার মানুষ নিতে হতে চাও, জনগণের টাকা মেরে মেরে ব্যাংক ব্যালেন্স করো, বলো আল্লাহর আদালতে দাঁড়াইয়া কি জবাব তুমি দিবা? বলো আল্লাহর আদালতে কি তোমাকে দাঁড়াইতে হবে না? রব বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভিন্ন আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযযিবান। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে। এই ভয় যদি কলিজার মধ্যে তোমার থাকে, এই ভয় যদি কলিজার মধ্যে রেখা নিজের গুনাহ থেকে বাঁচা রাখতে পারো, আমি আল্লাহ তোমার ঠিকানা জান্নাত বানায়া দিলাম। বলো তো এই দুনিয়ায় কয়দিন বেঁচে থাকবো? আজ আছি, আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ঠিক না বেঠিক? জোরে বল। কোন দুনিয়ার জন্য পাগল? আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়া কামানোর জন্য বানান নাই, বাড়ি গাড়ি করার জন্য আল্লাহ তাআলা বানান নাই, দুনিয়াতে টাকা পয়সা ওয়ালা হওয়ার জন্য আল্লাহ বানান নাই। কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? রব নিজেই বলেন, খুতবার মধ্যে পড়েছি, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা বলেন, গোলাম শোনো, আমি তোমারে কেন বানাইলাম? চলো দুনিয়াতে টাকাওয়ালা হওয়ার জন্য নয়,
ক্ষমতাওয়ালা হওয়ার জন্য নয়, দুনিয়ার গাড়ি বাড়িওয়ালা হওয়ার জন্য নয়, তোমারে বানাইলাম আমি আল্লাহ পাকের গোলামির জন্য। দুনিয়ার কারো গোলামি করব না। বলো যদি গোলামি করতেই হয়, গোলামি করব কার? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে কও, আর জোরে বলো গোলামি করব কার? চিল্লায় বলো গোলামি করব কার? ভালো করে বলে যাই শোনো, ভালো মানুষ যদি হতে চাও, দামি মানুষ যদি হতে চাও, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও, নবীজির সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও। সাবধান করে বলে ভাই, হিসাব মিলে দেখো, আমরা আমার মালিকের গোলাম, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মুনিব, ঠিক কিনা? আজ করে বলেন না? রবের কাজ হলো বান্দার দেখাশোনা করা, আর গোলামের কাজ হলো রবের গোলামি করা। দেখেন তো রব আপনাকে আমাকে কত সুন্দর নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছে। আল্লাহ আগে ইবাদত চান নাই, আগে বান্দাকে নিয়ামত দিয়েছে, এরপরে ইবাদত চেয়েছে। এই বান্দা, তুমি বলার আগে আমি তোমারে মানুষ করে বানাইলাম, তুমি বলার আগে তোমারে সুস্থ মানুষ বানাইলাম, চোখ দিয়ে দেখার শক্তি দিলাম, আল্লাহ বলেন কান দিয়া শুনবার শক্তি দিলাম, ব্রেন দিয়ে চিন্তা করার শক্তি দিলাম, হাত দিয়ে ধরার শক্তি দিলাম, জবান দিয়ে কথা বলার শক্তি দিলাম, পা দিয়ে হাঁটার শক্তি আল্লাহ তাআলা দিলেন। দেখেন তো দুনিয়ার চোখের সামনে দেখেন কত মানুষ এমন আছে, চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখতে পায় না, কান আছে কান দিয়ে শুনতে পায় না, হাত আছে হাত দিয়ে ধরতে পারে না, জবান আছে জবান দিয়ে কথা বলতে পারে না। আছে না নাই বলো? দেখো তো জন্মের রাত থেকে আরম্ভ করে এখন পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে আমাকে তার নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। এজন্য রব বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা যদি আমি আল্লাহ পাকের নিয়ামত একটা একটা করে গণনা করতে শুরু করো, আমি আল্লাহ পাকের নিয়ামত গণনা করে করে শেষ করতে পারবা না। দেখো কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। তুমি আর আমি জমিনের মধ্যে আসি নাই, মায়ের গর্ভে যেদিন ছিলাম একটা ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভে আল্লাহ তাআলা যখন দিয়েছে, দেখেন তো যেদিন তোমার আমার মা আর বাবার মিলনের মাধ্যমে একটা ফোঁটা নাপাক পানি তোমার আমার মায়ের গর্ভে ঢুকে গেলাম, আল্লাহ তাআলা সেই দিন থেকে তোমার আমার জন্য 70,000 করে 2 শিফটে 1,40,000 ফেরেশতা পাহারাদার হিসাবে নিযুক্ত করে দিয়েছে। একদল ফেরেশতা সুবহে সাদিকের সময় আসে, সারাটা দিন 70,000 ফেরেশতা তোমারে আমারে পাহারা দেয়। এরা সারাদিন থেকে থেকে সূর্য ডুবে গেলে এই ফেরেশতারা চলে যায়, আবার আরেক দল ফেরেশতা আসে, এই দল ফেরেশতা সারা রাত ধরে তোমাকে আমাকে পাহারা দেয়। দেখো তো মালিকের কত দয়া, তোমার আমার ওই নাপাক পানির ফোঁটাটা আমার আল্লাহ তাআলা লালন পালন করে 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 ওখান থেকে জমাট রক্ত বানাইলেন, জমাট রক্তটাকে গোশতের টুকরা বানাইলেন, গোশতের টুকরাটা থেকে ধীরে ধীরে চোখ বানাইলেন, হাত বানাইলেন, কান বানাইলেন, নাক বানাইলেন, সুন্দর একটা মানুষ, সুন্দর চেহারার আকর্ষণ দিয়া 10 মাস 10 দিন বসে মায়ের গর্ভে আল্লাহ তাআলা পুত্র দিয়ে ভাবে বানাইয়া তোমারে আমার জমিনের মধ্যে নিয়ে আসলেন। এখন খেয়াল করে দেখো, ছোট বাচ্চা যখন জমিনের মধ্যে আসে, বাচ্চাটা বড় দুর্বল, বাচ্চার পাকস্থলীটাও বড় দুর্বল। এই পাকস্থলী দিয়া দুনিয়ার কোনো খানা খাওয়া যায় না, কারণ দুনিয়ার খানা খাইতে গেলে পাকস্থলী দুর্বল, পেট নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, গোলাম রে, আমি তোর মায়ের কাছে এমন খানা দিয়ে রাখছি, যেই খানা বেশি নরম না, যেই খানা বেশি গরম না, যেই খানা বেশি ঠান্ডা না, যেই খানা বেশি শক্ত না, যেই খানা বেশি পাতলা না, যেই খানা বেশি শক্ত না, তোর পেটের জন্য যেই খানা দরকার আমি আল্লাহ তাআলা সেই খানা তোর মায়ের কাছে দিয়ে রাখলাম। বান্দা কান্না করবি, মা তোর কোলের মধ্যে নিয়ে পুত্রের সাথে লাগায় দেবে, তুই টান দিয়া দিয়া আমি আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে খানা তোরে খাওয়াইব। আস্তে আস্তে করে বাচ্চা বড় হয়, জন্মসূত্রে যে বাচ্চার মুখে দাঁত নাই, আস্তে আস্তে করে
করে আমার আল্লাহ তাআলা দাঁত দিলেন। কেন দাঁত দিলেন হিসাব করে দেখো। কারণ হলো পাকস্থলী দুর্বল। যদি মুখের মধ্যে দাঁত থাকে তাইলে বান্দা শক্ত খাবার খাওয়ার চেষ্টা করবে। শক্ত খাবার খাইলে পেটে হজম হবে না, পেট নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন দাঁত আমি তোরে জন্মসূত্রে দিলাম না, আস্তে আস্তে করে বড় হয়, পাকস্থলীটাও শক্ত হয়। আল্লাহ তাআলা মুখের মধ্যে দাঁত দিলেন। 7 বছর 8 বছর হয়ে গেল। আল্লাহ বলেন গোলাম, এইবার আগের দাঁতগুলো ফালাইয়া শক্ত দাঁত তোমারে দিলাম। এখন তুমি গরুর হাড্ডি চাবায় খাও, অসুবিধা নাই। খাসির হাড্ডি চাবায় খাও, অসুবিধা নাই। উটের গোশত চাবায় খাও, বান্দা তোমার জন্যই বানাইছি। এই বান্দা চলো, গোটা দুনিয়া আমি তোমার জন্য বানাইলাম, কিন্তু তোমারে কেন বানাইলাম জানো? গোটা দুনিয়া বানাইছি তোমার গোলামের জন্য, কিন্তু তোমারে বানাইছি আমি আল্লাহর গোলামের জন্য। চিল্লায় বলো কার জন্য? আঙ্গুল চা করে বলো আমারে কেন বানাইছে? আল্লাহর গোলামের জন্য বানাইছে। চাঁদ আল্লাহ বানাইছেন আমার জন্য, সূর্য বানাইছেন আমার জন্য, ওই তারকা বানিয়েছেন আল্লাহ আমার জন্য। ঠিক না বেঠিক? জোরে বলেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়াআ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলেন বান্দা তোমার জন্য তারকা বানাইলাম। তারকাটা প্রথম আসমানের নিচে সেট করলাম। দেখেন তো আল্লাহ কত বড় বড়, কত হাজার লক্ষ কোটি তারকা আল্লাহ বানায় রাখছে। হিসাব নিলে দেখো মুসলমান, যেই চাঁদ আমরা দেখি দুনিয়ার থেকে চাঁদটা যদিও ছোট, কিন্তু সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের তুলনায় তারকা কত বড় জানো? বৈজ্ঞানিক বলেন এই যে একটা তারকা আছে, একটা তারকার মধ্যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকায় রাখা যায়। এমন কোটি কোটি তারকা আল্লাহ তাআলা প্রথম আসমানে বানায় রাখলেন। এরপরে আমার আল্লাহ 7 আসমান বানাইলেন। আল্লাহ বলেন বান্দা এটাও তোমার জন্য বানাইলাম। ও আল্লাহ, আমার দুনিয়ায় কোনো অস্তিত্ব নাই, তোমার অস্তিত্ব বড় অস্তিত্ব। আমার দুনিয়ায় কোনো বাদশাহী নাই, তুমি সবথেকে বড়। আমার দুনিয়ায় ক্ষমতা নাই, তুমি সবথেকে বড়। আমার দুনিয়ায় কোনো পাওয়ার নাই, তুমি সবথেকে বড়। তুমি তোমার গোলামীদের সবথেকে বড় স্বীকারোক্তি। সাজদায় গিয়া যদি নাকার কপালটারে ঠেকায়া সুবহান রাব্বিয়াল আলা বলতে পারো, আল্লাহ বলেন গোলাম বিনিময়ে তোর কাছ থেকে আমি কিছুই চাই না, কিছুই চাই না। বরং যে আমলের কারণে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন গোলাম রে, এই নেক আমলের জন্য আর ঈমানের জন্য তোমার জন্য জান্নাত রেডি করে রাখলাম। কেমন জান্নাত? যেই জান্নাতের নিচ দিয়া দুধের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচে দিয়া মধুর নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচে দিয়া শরাবের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচে দিয়ে মিষ্টি পানির নদী বয়ে যাবে। বান্দা সব তোমার জন্য বানাইলাম। এই বান্দা দুনিয়ার কারো গোলামি করো না। গোলামি যদি করতে হয়, গোলামি করো কার? আঙ্গুল চা করে চিল্লা কর। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন বাবা বলেন তো? গোটা দুনিয়া বানাইলেন আল্লাহ আমার জন্য। আমারে বানাইলেন কার? গোলামের জন্য। গোটা দুনিয়া বানাইলেন আমার গোলামের জন্য। আমাকে বানিয়েছেন তার গোলামের জন্য। সাবধান, মালিকের গোলামি না করে জমিন থেকে বিদায় হয়ে যাইও না। মালিকের গোলামি না করে গুনাহগার হয়ে জমিন থেকে বিদায় হয়ে যাইও না। শয়তান কিন্তু তোমার পিছনে বারবার করে ঘুরতেছে যেন আল্লাহ থেকে তোমাকে ফিরায় রাখা যায়, যেন জান্নাত থেকে তোমাকে ফিরায় রাখা যায়, যেন তোমাকে গুনাহের মধ্যে ডুবায় রাখা যায়। কিন্তু সাবধান,
সাহাবায়ে কেরাম যেমন গুনাহ জীবনে করেন নাই, যদি কোনো সাহাবী গুনাহ হয়ে গেছে তো মাফ চাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে পাগল হয়ে গেছে, ঠিক তেমনি তোমার আমার থেকেও যদি এমন গুনাহ আমল হয়ে যায় যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা বেজার হওয়ার সম্ভাবনা আছে, যে আমলের কারণে আমার নবী বেজার হওয়ার সম্ভাবনা আছে, সাথে সাথে জায়নামাজে দাঁড়ায় যাও, জায়নামাজ বিছাও, মালিকের আদালতে দাঁড়ায় যাও, আর ডেকে ডেকে বলো আল্লাহ আমার যে গুনাহগার এই জমিনে আর কেউ নাই, আমার যে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় গুনাহগার, আমার চেয়ে বড় জাহান্নামের আসামি এই জমিনে আর কেউ নাই। জানো কাঁদলে কি হয়, চোখের পানি ফেলে ফেলে যদি কাঁদতে পারো, কান্না করলে কলব সাফ হয়, কান্না করলে গুনাহ মাফ হয়, কান্না করলে আমার মালিক খুশি হয়ে যায়, কান্না করলে রবের দরবারে রহমতের দরবারে জায়গা হয়। গুনাহ করে ফেলেছ তো কাঁদো, চোখের পানির বড় দাম আছে বাবা, চোখের পানির বড় দাম আছে। জানো দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, তোমার আমার গুনাহের কারণে কবরের মধ্যে যে জাহান্নামের আগুন জ্বলতেছে, ওই আগুন যদি নেভাইতে হয় চোখের পানির কিন্তু কোনো বিকল্প নাই বাবা, চোখের পানি ফেলে কাঁদো। এই জন্য আজকের ময়দানটার মধ্যে যারা আছো নিজের গুনাহগার মনে করে ফেলো, আর চোখের পানি পারলে চোখের পানি ফেলো, আর নিজের মালিকের কাছে আসামির মতো দাঁড় করাও, আর ডেকে ডেকে বলো আল্লাহ আমার যে গুনাহগারে জমিনে কেউ নাই। দেখো তো নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির জীবন দশায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এই মানুষটা যখন খলিফাতুল মুসলিমিন, সাহাবায়ে কেরাম বলেন অবস্থা এমন ছিল, মাঝে মাঝে গভীর রাতে ঘুম থেকে উঠে মদিনার কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে চলে যাইতে, জান্নাতুল বাকিতে গিয়া চিল্লা চিল্লা কাঁদতে আর বলতেন মালিক এই কবর বড় ভয়ঙ্কর, আমি আবু বকরকেও তুই কবরের মধ্যে আসতে হবে, আমার কবরে না জানি কি অবস্থা হয়। হযরত আবু বকর সিদ্দিকের কান্নার আওয়াজ শুনে আশেপাশের মানুষদের ঘুম ভেঙে যায়। কোন সাহাবীর কথা বলি বাজার, যেই সাহাবী নবীর জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, নবীদের সিরিয়ালের পরে উম্মতের মধ্যে সবার আগে যিনি জান্নাতে যাবে, এমন মানুষটা আবু বকর সিদ্দিক যদি চোখের পানি ফেলে কান্না করে, বলো তো তোমার আমার অবস্থা কি বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত বেশি কান্না করতেন, কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ায় ফেলছে, চোখ দিয়ে পানি পড়ে পড়ে গালের মধ্যে কালো দাগ হয়ে গেছে। ইনি যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, লোকজন এসে বলে ওমর আপনার গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, একটু ঔষধ লাগান, ঔষধ লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর বলেন আমিও জানি ঔষধ লাগাইলে ভালো হয়ে যাবে, কিন্তু আমি লাগাবো না। কেন লাগাবো না? বলে কিয়ামতের ময়দানে যখন আমার মালিকের আদালতে দাঁড়াবো, সেদিন যদি আমার মালিক ডাক দেয় ওমর কি নিয়ে আসছো, আমি সেই দিন আমার মালিকের সামনে দাঁড়িয়ে বলবো আল্লাহ আর কিছু নিয়ে আসতে পারি না, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে। কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ে নিয়ে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত বেশি কাঁদতেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এত বেশি কাঁদতেন, কবরের সামনে গেলে এত কান্না করতেন, চোখ দিয়ে পানি পড়ে পড়ে গান বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তো। বর্ণনাকারী বলেন কান্নাহু তাল্লুন, মনে হয় যেন হালকা হালকা বৃষ্টি পড়তেছে, এই জন্য দাড়ি ভিজে 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 পানিগুলো পড়ে। তোমার আমার চোখে পানিও নাই, গুনাহের
গুনাহের কারণে চোখের পানি নাই, কলম শক্ত হয়ে গেছে। দেখো তো চোখ দিয়ে পানি পর্যন্ত বের হয় না, নিজের জাহান্নামের আসামি মনে করে চোখের পানি বের করতে চেষ্টা করো। ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চোখের পানিগুলো বের করতে চেষ্টা করো। কবরের আযাবের কথা স্মরণ করে চোখ দিয়ে পানি বের করতে চেষ্টা করো। এ মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকালের সময় খলিফাতুল মুসলিমিনকে, আমিরুল মুমিনিন ওমরকে মসজিদে নববীর বারান্দায় শোয়ায় রাখা হয়েছে। এমন অবস্থা, কাফির মুশরিকরা এমন ভাবে আঘাত করেছে, পেটের চামড়া কেটে গিয়ে খাদ্যথলি পর্যন্ত কেটে গিয়েছে। চিকিৎসকরা এসে বলে, আমিরুল মুমিনিন, এই আপনার খাদ্যথলি কেটে গেল। খাদ্যথলি যদি কারো কেটে যায় তাহলে জমিনে বাঁচায় রাখা সম্ভব হয় না, আপনি জমিনে বেঁচে বোধহয় থাকবেন না। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই অবস্থায় মসজিদে নববীর বারান্দার মধ্যে শোয়ায় রাখা হলো। ইন্তেকালের আগ মুহূর্তে নিজের গালটারে মসজিদে নববীর বারান্দার মধ্যে নিজে নিজে ঘষতেছে, আর চিল্লায় চিল্লায় আফসোস করে কান্না করতেছে, আর বলে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজের নিজে ধমক দেয় আর বলে, মোর তুই তো ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করে তাইলে তোর দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, তুই ধ্বংস হয়ে যাবি। হযরত ওমর নিজের নিজে ধমকায় আর বলে, এ মুসলমান, একটা বারের জন্য খেয়াল করো, কয়দিন দুনিয়া থাকবা, আজ আছে আগামীকাল দুনিয়া থাকবা, এমন কোনো গ্যারান্টি নেই বাবা, ঠিক কিনা? আওয়াজ করে বলো না। আমি তো প্রায় বলি, আজকেও বলে যাই, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় মনে হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। আজকের এই মজলিসেও খুঁজতে পাওয়া যাবে কত মানুষজন আছে মা হারা, কত মানুষজন আছে বাবা হারা। এ বাজার, আমি আজাদির ঘরেও কিন্তু আমার মা না, আমার মা জমিন থেকে বিদায় আজকে 20টা বছর। বাসে গিয়ে দরজার মধ্যে টোকা লাগাবো, আমি কপাল পোড়া মানুষ, আমার মা দরজা খুলবে না। এ বাজার রে, আমার মতো কার কার ঘরে মা না, একটু হাতটা উঁচা করে দেখাও না। কার কার ঘরে বাবা নাই, হাত উঁচা করে একটু দেখ। হাতগুলো তুলে রাখো, আমার যুবকেরা তাকায় তাকায় দেখো মা হারা মানুষগুলোর চোখ দুইটা কেমন করে লাল হয়, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানিগুলো বের হয়। এ যুবক, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। এদেরকে জিজ্ঞাসা করো, কত লক্ষ কোটি টাকার বিনিময়ে মাকে নেওয়া লাগবে বলো। এরা যেই বিনিময় চাও সেই বিনিময়ে তার মাকে নিতে রাজি, কিন্তু মা যাদের খবরে চলে গেছে ওই মাকে তো আর কোনোদিন পাওয়া যাবে না। দুঃখিনী মা কবরে ঘুমায়, কারো বাবা কবরে ঘুমায়, কখনো কি মনে পড়েনি মা বাচ্চা থেকে অবস্থায় ডান পাশে নিয়ে ঘুমায়, বিছানায় পেশাব করে দিয়েছি, মা তারে আস্তে করে নিজে ভিজা জায়গায় ঘুমাইয়া বাচ্চাটারে বাম পাশে শুকনো জায়গায় ঘুম পাড়ায়। একটু করে বাচ্চা, আমি বুঝি না, বাম সাইডেও পেশাব করে ভিজে ভিজেছে। মা আবার নিজে ভিজা জায়গায় পিঠটা লাগাইয়া বাচ্চাটারে বুকের মধ্যে উঠে শুকনো জায়গায় ঘুম পাড়ায়। মায়ের 12 হাত পুরো শাড়িটাই ধীরে ধীরে ভিজে যায়, কিন্তু মা তারপর বাচ্চাটারে শুকনো জায়গায় রাখে, ভিজা জায়গায় রাখে না। সন্তানটার যেন ঠান্ডা লেগে যায়, এই জন্য মা নিচে রাখে না। ঈদের সময় দেখো বাবা
নিজের ছিঁড়া জুতা পরে তোমার আমার জন্য দামি জুতা এনে দেয়, দেয় কি দেয় না বলো? বাবা নিজের নতুন পোশাক বানায় না, নিজের ইনকাম নাই, মানুষের কাছ থেকে ধার করে হলেও তোমার আমার জন্য একটা নতুন পোশাক এনে দেয়। আজকে ওই বাবা জমিনের রাত, ওই মা জমিন থেকে বিদায়। হায় রে, কেমন করে বোঝাই বলো, যাদের মা বাবা জমিন থেকে বিদায়, তারা তাদেরকে বলি আগামীকাল কবরের সামনে, মায়ের কবরের সামনে দাঁড়াইবা, বাবার কবরের সামনে দাঁড়ায় মালিকের কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যাদের মা বাবা বেঁচে আছে, আব্বা আম্মার খেদমত বেশি বেশি করে করো, কারণ নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু। তোমার ঘরে মা আছে, বাবা আছে, তো তোমার ঘরে জান্নাত আছে। বাবা মা খুশি তো আমার মালিক খুশি, আব্বা আম্মা বেজার তো আমার আল্লাহ তাআলা বেজার। অনুরোধ করে যাই রে যুবক, যেমন করে মা তোমার জমিন থেকে বিদায় হয়ে গেল, বাবা যেমন করে বিদায় হয়ে গেল, এমন একটা দিন আসবে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। সাবধান করে বলি, কবর বড় ভয়ঙ্কর। ওই কবর বার করে ডাক দেয়, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একা একের ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল, ভালো আমল করে আসতে পারলে ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, গুনাহগারের লাশটাকে আমি চারিদিক থেকে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাতটি কিন্তু আরেক পাজরায় নিয়ে পৌঁছায় দেব। এই জন্য অনুরোধ করে ভাই, হারাম রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, গুনাহের পথ ছেড়ে দাও, সব বন্ধ করে দাও, তওবা করো, পাক্কা সচ্চা দিলে তওবা করে আমার মালিকের কাছে ওয়াদা করো, আল্লাহ আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। যতদিন তোমার এই জমিনের মধ্যে থাকবো, তোমার গোলামি করব, দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। চোখের পানি ফেলে ডাকো আল্লাহ। যদি চোখে পানি না আসে, ডানে আর বামে তাকাও। কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকায়া নিজের নিজের ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে কান্না করো, আর বলো মালিক, আয় আল্লাহ, যতজন মানুষ আমরা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন, আরো জোরে বলো আল্লাহ।